হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি সবাই তোমরা ভালো আছো। আজকের ভিডিওর মধ্যে আমরা অনুশীলনী 9.2 অধ্যায় 9 যেটার নাম হয়েছে বীজগণিতীয় রাশি অভেদ সমূহ, এই অধ্যায়ের কোয়েশ্চেন নাম্বার 6 এর কোয়েশ্চেন নাম্বার রোমান 11 এবং 12 সমাধান করব। এবং আমি তোমরা আগেই কইছিলাম যারা দেখছো পার্ট 1, যে পার্ট 1 এর মধ্যে কোয়েশ্চেন নাম্বার 6 1 থেকে 6 নম্বর পর্যন্ত সমাধান করছি। পার্ট 2 এর মধ্যে আমি ভাবছিলাম যে 7 থেকে 12 নম্বর সবগুলো সমাধান করব, কিন্তু কিছু টেকনিক্যাল কারণে যে ভিডিওটা রেকর্ড হইছে না, 10 নম্বর পর্যন্ত আমরা সমাধান করছিলাম। ঠিক আছে, আজকে এই ভিডিওর মধ্যে আমরা কোয়েশ্চেন নাম্বার 11 আর 12 সমাধান করব। তো কোয়েশ্চেন নাম্বার 11টা যেহেতু প্রশ্নের মধ্যে হচ্ছে সরল করো, তো কোয়েশ্চেন নাম্বার 11টা আমরা করি। কোয়েশ্চেন নাম্বার 11 এটা আমি পেজের মধ্যে উঠাইছি, দেখো পেজের মধ্যে। তো এটা আমরা এই অঙ্ক সবগুলো অঙ্ক আমরা অবেদের সাহায্যে সমাধান করছিলাম। তো এটার আমরা a প্লাস বি হোল স্কয়ার অবেদের রূপে নিতে লাগবে। ঠিক আছে, তো a প্লাস বি বা a মাইনাস বি হোল স্কয়ার অবেদের রূপে নিতে হলে আমরা এখানে কাজ করতে লাগবো। কি কাজ? যে এই রাশিগুলা, এই পদগুলার আমরা কি করবো, a প্লাস বি বা a মাইনাস, এখানে মাইনাস আছে তো a মাইনাস বি রূপে সাজাইতে লাগবে। যেমন দেখো এখানে আছে কত, 0.25। তো 0.25 রে আমরা যদি 0.5 ইন্টু 0.5 করি তাহলে এটার আনসার আসবে 0.25। ঠিক আছে, তার মানে আমি 0.5 ইন্টু 0.5 না লিখে আমি লিখতে পারি 0.5 হোল স্কয়ার। ঠিক আছে, তার মানে এটার আমরা যদি a ধরিলাই তো a স্কয়ার পাইলিছি। ঠিক আছে, বুঝছো আশা করি। তো এটার আমরা লিখবো 0.5 স্কয়ার। তারপরে এখানে আছে দেখো 2a কত ধরছি আমরা 0.5, দেখো 0.5 আছে, a b আছে এটা 3.5 যদি ধরি আমরা b স্কয়ার, লাস্টে কত হয় তো b স্কয়ার। তো আনসার কত আছে এখানে দেখো, এখানে দেওয়া আছে যে 12.25। তো 12.25 রে আমরা যদি পাইতে লাগে আমরা এক কাজ করতে পারি, এখানে যেহেতু b দেখা যেতেছে তো আমরা টেস্ট করে দেখিলাই 3.5 ইন্টু 3.5 পূরণ করলে আমরা 12.25 পাই কিনা। 5 5 25 এর 5 5 25 আর 3 4 12, এটা হচ্ছে গিয়ে আনসার। এরকম আমরা অঙ্ক তোমরা হয়েছিলাম যারা দেখছো ভিডিও ক্লাস 8 এর গণিতের সব প্রথম থেকে যারা দেখছো তোমরা হয়তো জানো এটা। ঠিক আছে, আমি আগেও কইছিলাম এটা কীরকম করে। যখন এককের ঘরে ফার্স্ট থাকা সংখ্যা দুইটা সেম থাকলে এখানে যে কোনো একটার লগে আমরা 1 যোগ করতে পারি, যোগ করলে কি হবে 60 আর 3 4 হবে 12। তো এরকম আমরা শর্টকাট করতে পারি। তো এটা 2 ঘর পরে দশমিক 2 ঘর পরে, তো 12.25 পাওয়া যাইতেছে। তার মানে আমি হইতে পারি যে 3.5 ইন্টু 3.5 বিভাগে 12.25, অর্থাৎ 12.25 এর বদলে আমি লিখতে পারি 3.25 ইন্টু 3.25। তো 3.25 ইন্টু 3.25 না লিখে আমরা 3.5 স্কয়ার লিখতে পারি, মানে বি স্কয়ার। তার মানে আমি যদি 0.5 এটার আমরা লিখতে পারি যে 0.5 স্কয়ার। ঠিক আছে, এটা হলো a মাইনাস a স্কয়ার, মাইনাসের জায়গা মাইনাস, 2 হইল সূত্র 2 কেতার লাগে, কারণ একটা সূত্র ছিল যে a মাইনাস বি হোল স্কয়ার। এই সূত্রটার নিয়ম আছে যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। ঠিক আছে, তো এই জিনিসটা আমরা এখানে করতেছি যে 2 আছে ওই যে সূত্রের 2 লিখছি, a কত ধরছি, a ধরছি 0.5 ইন্টু বি আছে 3.5 প্লাস বি স্কয়ার, মানে এটার বদলে আমরা কেতা লিখতে পারি 3.5 হোল স্কয়ার। ঠিক আছে, আমরা লিখবো 3.5 হোল স্কয়ার। বুঝছো আশা করি। নিচে কথা আছে 3। এখন এটার আমরা লিখতে পারি উপরে a স্কয়ার মাইনাস 2ab মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, নিচে আইব 3। ঠিক আছে, তো এটা যদি এই অবেদটা কিতা আছে স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ারের সূত্রর এই কি আছে, নিয়মটা আছে a মাইনাস বি হোল স্কয়ার। তো আমি এখানে লিখতে পারি শর্টকাট a মাইনাস বি হোল স্কয়ার, নিচে আইব 3। এখন আমরা এর মান বসাই দেব। এর মান কি আছে 0.5 হোল স্কয়ার, তো 0.5 মাইনাস বির মান কি আছে, বির মান আছে 3.5, তো 3.5 এটার কেতা করবো আমরা হোল স্কয়ার। ঠিক আছে, নিচে কি আইব 3। অতটুকু বুঝছো আশা করি। এখন এখানে দেখো 0.5 আছে প্লাস আর এটা আছে 3.5 মাইনাস, তো আমরা মাইনাস 3.5 আর প্লাস 0.5 করবো। ঠিক আছে, 5 আর 5 10 শূন্য আছে 1। ঠিক আছে, 1 আর এখানে আছে 3.5 3.5, তো এখানে মাইনাস আছে তো আমরা এটা থেকে এটা বিয়োগ করবো। তো 5 থেকে 5 গেলে 0, এখানে আছে কত 3 থেকে 0 যেত না 3, তো 0, তো 3.0 লগে থাকবে মাইনাস, কারণ বড়টার আগে মাইনাস আছে। ঠিক আছে, এইভাবে করতে পারো। তো এটার উপরে পাইবো আমরা মাইনাস 3 হোল স্কয়ার ডিভাইডেড বাই কত হবে 3 স্কয়ার, 3 মাইনাস 3 হোল স্কয়ার ডিভাইডেড বাই 3। তো এটা আনসার 3 মাইনাস 3 হোল স্কয়ারের আনসার হইব কি 9। কেন 9? কারণ মাইনাস 3 হোল স্কয়ার মানে মাইনাস 3 ইন্টু মাইনাস 3, তো মাইনাস মাইনাসে তো কাটা প্লাস হয়ে যাব, 3 3 কইব 9, এই কারণে আমরা লিখছি 9, নিচে আইব 3। ঠিক আছে, তো এখন 3 দিয়া 9 রে ভাগ দিলে আমরা পাইব 3 3 9, আনসার হইব কি
3 বুঝছো আশা করি এটা হচ্ছে কি সমাধান তোমরা এটা ভিডিওটা পজ করে লিখে লইবা চলো কোশ্চেন নাম্বার 12টা করে লই এই ভিডিওর মধ্যে কোশ্চেন নাম্বার 12 এ কি কইছে দেখো এটা আমরা আগে উঠাই প্রশ্নটা উঠায় সমাধান করব তো এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 12 ঠিক আছে এটা সমাধান করতে লিখে না দেখো এখানে আছে 4.68 * 4.68 এখানে আছে -3.32 3.32 তো আমরা জানি 2 * 2 আমরা না লিখে লিখতে পারি 2 স্কয়ার 2 * 2 না লিখে আমরা লিখতে পারি 2 স্কয়ার ঠিক এরকম এই দুইটা সংখ্যা একসঙ্গে না লিখে আমরা এটা आंसर করলে আমরা লিখতে পারি 4.68 হোল স্কয়ার ঠিক আছে -3.32 আর * 3.32 না লিখে আমরা লিখতে পারি 3.32 হোল স্কয়ার নিচে কি থাকবে নিচে যেটা আছে 1.36 বুঝছো আশা করি এখন দেখো a স্কয়ার - b স্কয়ার সূত্র আছে তো a স্কয়ার - b স্কয়ারের সূত্র নিয়ম কিটা আছিল নিয়ম আছিল a + b * a - b ঠিক আছে তো এখানে আমরা a + b a - b রূপে নেব এটা হইছে a এটা b তো আমরা a + b a মানে 4.68 + b মানে 3.32 ঠিক আছে into a - b মানে কি a আছে এটা 4.68 - b আছে 3.32 ঠিক আছে এখন আমরা এই নিয়ম এই রূপে সাজাইছি এটা a স্কয়ার - b স্কয়ার থেকে আমরা এই রূপে সাজাইছি এটা নিচে আছে 1.36 এখন আমরা প্লাস করব প্লাস করলে কত পাইমু দেখো এটা আছে 4.68 লিখব 4.68 প্লাস এখানে প্লাস করব 3.32 তো 8 আর দিয়ে যোগ করলে 10 এর শূন্য হাত আছে 1 6 3 9 আর 10 এর 10 এর শূন্য হাত আছে 1 দশমিকে যায় দশমিক 4 3 7 আর 8 তো 8 এর পরে দশমিকে দিয়া শূন্য থাকা না থাকা সমান যার কারণে আমরা এটা না লিখলে হইব ঠিক আছে এখন 8 এখানে আছে আমরা কত পাইছি উপরে পাইছি 8 এটার মধ্যে পাইছি 8 ইনটু ব্র্যাকেটের মানে কি ইনটু তো ইনটু থাকলে আমরা এখানে কেটা লিখবো এখানে দেখো এটার থেকে এটা মাইনাস করব এটা থেকে এটা মাইনাস করলে 4.68 মাইনাস করব 3.32 তো 8 থেকে 2 গেলে থাকবে 6 6 থেকে 3 গেলে 3 দশমিকের জায়গায় দশমিক 4 থেকে 3 গেলে 1 ঠিক আছে এখন আমরা সমাধান করলে কিটা পাইমু এটা পাইমু 1.36 ঠিক আছে নিচে আছে 1.36 তো এখানে 8 * 1.36 ডিভাইডেড বাই 1.36 আছে এখন আমরা কাটতে পারবো যেমন 1.36 1.36 ক্যান্সেল শুধু উপরে কি রয়েছে উপরে রয়েছে 8 ঠিক আছে এটা হচ্ছে কি আমার রাইট आंसर বুঝছো আশা করি এটা যে কোশ্চেন নাম্বার 12 এর সমাধান যদি কোনো সমস্যা থাকে কমেন্টে জানাইবা এই সবগুলো অঙ্ক আমি সমাধান করছি কোশ্চেন নাম্বার 6 এর প্রথম ভিডিওর মধ্যে আমরা সমাধান করছি কোশ্চেন নাম্বার 6 এর 1 থেকে 6 পর্যন্ত ভিডিও ডেসক্রিপশনে লিংক আছে দেখে লইও তারপরে 7 নম্বর থেকে আমরা 10 নম্বর পর্যন্ত করছি আরেকটা ভিডিওর মধ্যে এটার মধ্যে ভাবছিলাম যে পুরোটা কমপ্লিট করব কিন্তু কমপ্লিট হইছে না টেকনিক্যাল কারণে এটার মধ্যে এই ভিডিওর মধ্যে আমরা এই দুইটা সমাধান করছি আশা করি বুঝছো এবং কোশ্চেন নাম্বার 7 এর এই চারটা প্রশ্ন ভিডিও ডেসক্রিপশনে লিংক আছে সমাধান দেওয়া আছে তোমরা দেখিলে ঠিক আছে তো আশা করি ভালো লাগছে see you in the next video until then keep watching keep sharing and take care bye